বাংলা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলন, কালাপানি বা সেলুলার জেলে নির্বাসিত হওয়া এবং পরবর্তীতে ফাঁসির মঞ্চে আত্মদানকারী মুসলিম বিপ্লবীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল শহীদ আশফাকুল্লাহ খান। তিনি কাকরি ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন। 1927 সালের 19 ডিসেম্বর ফৈজাবাদ জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। কালাপানি বা আন্দামানের সেলুলার জেলে সাজাপ্রাপ্ত কয়েকজন বিশিষ্ট মুসলিম বিপ্লবীর বিবরণ নিচে দেওয়া হল। 1. মৌলভী লিয়াকত আলী 1857 সালের মহাবিদ্রোহে এলাহাবাদে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে কালাপানি দ্বীপে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 2. মৌলভী ফজলুল হক খায়রাবাদী 1857 সালের বিদ্রোহে দিল্লির পক্ষে ফতোয়া জারি করার কারণে ব্রিটিশ সরকার তাকে আন্দামানের সেলুলার জেলে নির্বাসিত করে। এবং 3. শের আলী আফ্রিদি 1872 সালে আন্দামানে নির্বাসিত থাকাকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়োকে হত্যা করেন। পরবর্তীতে তাকে সেখানেই ফাঁসি দেওয়া হয়। এছাড়া 1921 সালের মালাবার বিদ্রোহের সময় বহু মোপলা মুসলিম স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ সরকার কালাপানির ভয়াবহ সাজা দিয়ে আন্দামানে পাঠিয়েছিল। ঐতিহাসিক শহীদ আশফাকুল্লাহ খান এর বীরত্ব ও আত্মত্যাগের বিস্তারিত তথ্য জানতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অফিসিয়াল পোর্টাল থেকে পড়ে নিতে পারেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেক মুসলিম বিপ্লবী কালাপানি বা আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন। তবে তাদের মধ্যে সরাসরি কালাপানি সাজা এবং পরবর্তীতে ফাঁসির মুখোমুখি হওয়ার মতো ঘটনা মূলত 1857 সালের মহাবিদ্রোহের সময় ঘটেছিল। উল্লেখযোগ্য কয়েকজন মুসলিম বিপ্লবীর নাম নিচে দেওয়া হল। 1. মৌলভী লিয়াকত আলী মৌলভী লিয়াকত আলী 1857 সালের মহাবিদ্রোহে তিনি এলাহাবাদে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বিদ্রোহ দমিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড কালাপানি দিয়ে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। 2. শের আলী আফ্রিদি তিনি ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়োকে হত্যা করার অপরাধে আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। সেখানেই তাকে 1873 সালে মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া হয়। এবং 3. মৌলভী মৌলভী সৈয়দ আলাউদ্দিন 1857 সালে হায়দ্রাবাদে ব্রিটিশ রেসিডেন্সিতে হামলার নেতৃত্ব দেওয়ার কারণে তাকে কালাপানি